বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মুক্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য এক মহা উপহার দিয়েছেন, আর তা হলো তওবা ও ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে, আর সর্বোত্তম গুনাহগারী তারাই যারা তওবা করে। ইবনে মাজাহ। তওবা শুধু মুখের কথা নয়, এর 3টি শর্ত আছে। অতীতের গুনাহের জন্য আন্তরিক অনুশোচনা করা, সেই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় অঙ্গীকার করা। যদি কারো হক নষ্ট করে থাকি, তবে তা তো ফেরত দেওয়া বা ক্ষমা চাওয়া, তাও তওবার শর্তের অন্তর্ভুক্ত। আল্লাহর রহমত এতটাই ব্যাপক যে কোরআনে তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। মারিফাতের আলোকে তওবা কেবল গুনাহ থেকে ফিরে আসা নয়, বরং এটি আল্লাহর নৈকট্যের দিকে যাত্রা। যখন একজন বান্দা ইস্তেগফার করে, তখন তার অন্তর পরিষ্কার হতে থাকে, পাপের অন্ধকার ধুয়ে যায় এবং হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করে। সুফিয়াগণ বলেন, তওবা হলো আল্লাহর দরজায় আধ্যাত্মিকভাবে ফিরে আসা। এটি শুধু ভয় নয়, বরং ভালোবাসারও প্রকাশ। কারণ বান্দা জানে, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই প্রতিদিন অন্তত ৭০ বার ইস্তেগফার করি। হয়তো এই ইস্তেগফারই আমাদের কিয়ামতের দিন মুক্তির কারণ হবে। তওবা হলো নতুন জীবনের সূচনা, আর ইস্তেগফার হলো সেই জীবনের ঢাল।